কেন কত কষ্ট হচ্ছে জানো তো বাবা? আমার খালি মনে হচ্ছে যে একবার যদি স্যারকে আমি দেখতে পেতাম, একবার যদি স্যারকে স্যার বলে এমন করে জড়িয়ে ধরতে পারতাম, একবার যদি ও স্যার বলে ডাকতে পারতাম, মা একবার যদি স্যারের গন্ধটা এসে আমার নাকে চাপটা দিত। বাবা, তুমি তো অনেক কিছু জানো বাবা, আমার একটা কথার উত্তর দেবে বাবা? বলো না দেবে? বলো 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 মা বলো, আমি জানলে নিশ্চয়ই উত্তর দেবো, বলো। বাবা আমি যখন প্রেম হয়ে যাব তখন কি আমিও আকাশের তারা হয়ে যাব বাবা? আকাশের তারা হয়ে গিয়ে কি আমি ছাড়ের কাছাকাছি থাকবো নাকি তখন আমাকে দূরেই থাকতে হবে বাবা? বলো। বুড়ো খালি কেঁদে কেঁদে ছড়া হচ্ছে, একটা কথা শুধুচ্ছে উত্তর দিচ্ছে দেখি উত্তর দিতে হবে না। আমি ছাড়ের থেকে উত্তরখানা জেনে নেবো। মুকিল লোকে ছাড়কে কোনো কথা জিজ্ঞেস করলে তো ছাড় উত্তর দেয়নি গো, ছাড় তো চুপ করে থাকে। তাহলে কেমনি করে জানবো বাবা? হ্যাঁ কেমনি করে জানবো বাবা? বলো না বাবা। বলো না বলো না বলো না, তোমরা আজ চলে যাওয়ার কথা বলো না মাগো। মাগো আমি আমি পারছি না। একদিন না একদিন তো সবাইকে চলে যেতে হবে বাবা। সারা জীবন তো আর কেউ পৃথিবীর মাটিতে থাকবে না গো। তাই জিজ্ঞেস করছি, সেদিনও কি আমি ছাড়ের কাছেই থাকবো না ছাড়ের থেকে দূরেই থাকতে হবে বাবা? বলো না বাবা। থাকবে মা, থাকবি 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 দুজনে মিলে একসঙ্গে ঠিক বলেছ, ঠিক ঠিক ঠিক। আকাশে দুটো তারা জ্বলজ্বল করবে, হ্যাঁ, একটা ছ্যাট তারা আর ছ্যারের পাশে আরেকটা হলো গিয়ে পাই তারা। সকলে বলবে যে অমৃত আর পাই দুজনে পৃথিবীতে পাশাপাশি ছিল, আর এখন আকাশের তারা হয়ে গিয়েও কাছাকাছি ছ্যাট তারা আর পাই তারা হয়ে গেছে। কি মজা হবে বলো বাবা, কি মজা হবে? আমি আমার ছ্যাট তারা হয়ে পাশাপাশি, কি মজা হবে! গয়া গঙ্গা প্রভাস পুষ্করাণী চ। ঠাকুরমশাই বাদ দিন, ও বলবে না। ঠাকুরমশাই ও মন্ত্র বলতে পারবে না। আমি একটা মন্ত্র বলতে পারি, সেই মন্ত্রটা তো কেউ জানতে চাইলো না আমার থেকে। একটা মন্ত্র বলতে পারি। কি মন্ত্র মা?
স্যার তো আমাকে ভালোবাসার মন্ত্রখানা শিখিয়ে দিয়ে গেছে। স্যার আমি না তোমায় খুব ভালোবাসি স্যার। হ্যাঁ, এই পৃথিবীতে সব থেকে বেশি আমি তোমায়ই ভালোবাসি স্যার। আমার আর কোনো মন্ত্র জানার দরকার নেই। এই মন্ত্রটা যে জানি এতেই আমার হবে গো স্যার, এতেই আমার হবে। পুরোহিত মশাই, তাড়াতাড়ি শেষ করুন না। যত তাড়াতাড়ি সব পাঠটা মেটান। এত ডিটেল করার কিছু দরকার নেই তো। এখন এরকম ভাবে বসে বসে মন্ত্র শোনার মতন মানসিকতা আমাদের কারণ নেই। শুভ বাবা, আমাদের অমত আত্মার শান্তির জন্য উনি যা করতে চাইছেন করতে দাও, তাকে বাধা দেও নিকো। তাই বলে তোমরা রাঙাপিসিকে এতক্ষণ না খাইয়ে রেখেছো? রাঙাপিসির কি এতক্ষণ না খেয়ে থাকার অভ্যেস আছে? আমরা না খাইয়ে রাখিনি রে মেয়ে। দিদিভাই তো কম চেষ্টা করলো না, তো রাঙা পিসিকে জল পর্যন্ত খাওয়াতে পারেনি। তুই দেখ না, আমি একটু চেষ্টা করে যদি পারিস। ঠাকুরজি, একটু ডাবের জল খাবে? রাঙা পিসি, আমি কেটে এনে দিচ্ছি, তুমি খাবে ডাবের জল? তুমি নিয়ে এসো না, ও ঠিক খাবে। না না, আমি এখন ডাবের জল খাবো না বাবু। আমার স্যারের নামে পুজো দেওয়া হচ্ছে, আমি যদি খেয়ে পুজো দিই তাইলে আমার স্যার ভালো থাকবে নেকো। তুমি দেখছি ভুলে গেছো পারিমা। তুমি না খেয়ে থাকলে আমার তো কিরম রেগে যেত, মনে আছে? ও বাবা, আজকের দিনটা আমি না খেয়ে পুজোটা দিই বাবা, আমার কিচ্ছু হবে না। আমার খুব ইচ্ছে করছে। হ্যাঁ, তুমি দেখো আমার কিচ্ছু হবে না। হ্যাঁ, বড় বৌদি, বড় বৌদি, আমার এখন কি মনে হচ্ছে জানো? বাড়ির সবাইকে বলছি, এখন মনে হচ্ছে যে এই মানুষটার উপর আমি যদি আরেকটু কম রাগ করতাম, আর একটু ভদ্র ব্যবহার করতাম ওর সঙ্গে, Sunday,